এই শাড়িটা দারুণ লেগেছে আমার দেখতে, একদম গ্রিন আর ব্ল্যাক কালার কম্বিনেশনটা তো অসাধারণ। শুনতে পাচ্ছ তো এখানে নাচের আওয়াজ আসছে। চলো অনেক শপিং করে নিয়েছি, এবারে গিয়ে একটুখানি সাঁওতাল নাচে পা মেলাই। সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সোনাঝুরির বনে। শপিং টপিং করে প্রচন্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে চলে এসেছি। আচ্ছা ওরা থালিটা সার্ভ করে দিয়েছে, চলো তোমাদের দেখাই থালির মধ্যে কি রয়েছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমি এখন চলে এসেছি কোপাই নদীর ধারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে 2 জানুয়ারি 2024 আর ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ আমরা আজকে শান্তিনিকেতনে ঘুরতে যাচ্ছি, তার জন্য আমি ভীষণই এক্সাইটেড। আমি না শান্তিনিকেতনে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, প্রত্যেক বছরই আমরা শান্তিনিকেতনে যাই। আর এবছরে তো উইন্টারে যাচ্ছি, আর উইন্টারে কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার মজাই আলাদা। তো আমার পাশাপাশি জানি তোমরাও সকলে ভীষণই এক্সাইটেড, কারণ কি এই ব্লগটা 2024-এর ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো এখন বাজে সকাল 7টা, আমাদের প্ল্যান আছে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে ব্লগটা আজকে আমি শ্যুট করছি, মেবি এডিট করে আমার চ্যানেলে পোস্ট করতে করতে একটুখানি দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলো গিয়ে চটপট রেডি হয়নি, রেডি হবে ফিরে আসছি। আমরা অনেকেই বিবি ক্রিম অ্যান্ড সিসি ক্রিম ইউজ করি। ইউজুয়ালি এই ক্রিমগুলোর টেক্সচার খুব হেভি হয়। ফার্স্ট টাইম সিসি ক্রিম সিরাম ফরম্যাটে পাওয়া যাচ্ছে। মামাআর্থ নিয়ে এসেছে মামাআর্থ হাইড্রা গ্লো সিসি সিরাম উইথ SPF 50। এর মধ্যে আছে গুডনেস অফ ভাইটামিন সি অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড। ভাইটামিন সি স্কিন ব্রাইটেন করে অ্যান্ড স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো দেয়, আর হাইলুরনিক অ্যাসিড স্কিনকে ডিপলি হাইড্রেট করে। মামাআর্থ হাইড্রা গ্লো সিসি সিরাম খুবই লাইট ওয়েট, অয়েল ফ্রি, হাইড্রেটিং, ওয়াটার রেজিস্ট্যান্ট, লং লাস্টিং সিসি সিরাম, যেটা স্কিনে ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ন্যাচারাল কাভারেজ দেয়, প্লাস ডিউই গ্লো প্রোভাইড করে। এর মধ্যে 3টে শেড পেয়ে যাবে, ভ্যানিলা, পিচ অ্যান্ড হানি। সোয়াচগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভ্যানিলা, এটা হানি, আর এটা পিচ। এটা মেড সেফ সার্টিফাইড অ্যান্ড ইজ কমপ্লিটলি সেফ ফর এভরিডে ইউজ। উইন্টারে মেকআপ করলে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, বাট এবারে উইন্টারে মেকআপ করলে স্কিন একেবারেই ড্রাই হবে না, কারণ মামাআর্থ নিয়ে এসেছে মামাআর্থ হাইড্রা গ্লো সিসি সিরাম উইথ SPF 50 অ্যান্ড মামাআর্থ লিপ চিক অ্যান্ড আই টিন্ট। মামাআর্থ লিপ চিক অ্যান্ড আই টিন্ট হচ্ছে মাল্টিপারপাস টিন্ট, যেটা স্কিনে এফার্টলেসলি ব্লেন্ড হয়ে যায়, আর লিপস, চিকস অ্যান্ড আইজে ন্যাচারাল লং লাস্টিং টিন্ট প্রোভাইড করে। এর টেক্সচারটা হচ্ছে ক্রিমি ম্যাট টেক্সচার। এই টিন্টটা 3টে শেডে পেয়ে যাবে। বিট রেড শেড, যার মধ্যে আছে গুডনেস অফ বিটরুট অ্যান্ড ভাইটামিন সি, কোকোনিউট শেড, যার মধ্যে আছে গুডনেস অফ কোকো অ্যান্ড ভাইটামিন সি, অ্যান্ড রোজ পিঙ্ক শেড, যার মধ্যে আছে গুডনেস অফ রোজ পেটাল অ্যান্ড ভাইটামিন সি। লিপ টিন্টের সোয়াচগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা রোজ পিঙ্ক, এটা বিট রেড, আর এটা কোকোনিউড। ট্রাভেল ফ্রেন্ডলি ইউজের জন্য মামাআর্থ লিপ চিক অ্যান্ড আই টিন্টের প্যাকেজিংয়ে মিরর আছে। এটাও মেড সেফ সার্টিফাইড অ্যান্ড ইজ কমপ্লিটলি সেফ ফর এভরিডে ইউজ। বি অফিস রেডি, মুভি রেডি অ্যান্ড ডেট রেডি ইন নো টাইম। মামাআর্থের সমস্ত প্রোডাক্টস তোমরা মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, নাইকা, পপুলার, ফ্লিপকার্টে পেয়ে যাবে, প্লাস তোমাদের নিয়ার বাই স্টোরেও পেয়ে যাবে। নেক্সট টাইম তোমরা যখনই কোনো মামাআর্থ স্টোর স্পট করবে, আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত প্রোডাক্টস ন্যাচারাল হয়, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস থাকে না। মামাআর্থ হ্যাজ লঞ্চ দেয়ার অফিসিয়াল অ্যাপ। ইউজার্স গেট আর্লি অ্যাক্সেস টু সেলস অ্যান্ড গেট এক্সট্রা ডিসকাউন্ট। মামাআর্থের অনলাইন স্টোর mamaearth.in থেকে প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড SRABS 2024, আই রিপিট SHRABS 2024 ইউজ করলে মামাআর্থের সমস্ত প্রোডাক্টসের ওপর এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। প্রত্যেকবার তোমরা মামাআর্থ থেকে যে প্রোডাক্টটা পারচেস করবে, ওরা সেই প্রোডাক্টটা ওদের ওয়েবসাইটে একটা ট্রিয়ের সাথে লিঙ্ক করবে, যেটা ওরা প্ল্যান করবে, আর ওই ট্রিটার এক্সাক্ট জিও লোকেশন, স্পিসিস অ্যান্ড পিকচার ওরা তোমায় পাঠিয়ে দেবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, মানে একদম টাইমে আছি, ইনফ্যাক্ট বিফোর টাইমে বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:30, আমরা মা ফ্লাইওভারে আছি। তো চারিদিকে একদম রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, এখন যেহেতু সব স্কুল বন্ধ রয়েছে সেই জন্য পুরো রাস্তা ফাঁকা। হুড় করে বেরিয়ে যাচ্ছি, মানে 10 মিনিটে মা ফ্লাইওভারে উঠে গেছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কার সাথে এসেছি, তো তোমাদের তো আমি বলিনি আমি কার সাথে এসেছি, ওটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল। তোমরা গেস করো আমার সাথে কে যাচ্ছে। একজনই যাচ্ছে, কে যাচ্ছে গেস করো। গেস করতে পারলে কি? আমি জানি তোমরা সকলেই ভুল গেস করেছো, তো আমি তোমাদেরকে না বলে দেখিয়ে দিচ্ছি আমার সাথে কে আজকে শান্তিনিকেতনে যাচ্ছে। তো মা যাচ্ছে আজকে আমার সাথে শান্তিনিকেতন। মা হাই করো। হাই, অনেকদিন দেখা হয়নি। হাই, সব
জানি, অনেক শুনে কমেন্টে দেখেছি। আমি খুব খুশি আমার বৌমাকে এইভাবে তোমরা সবাই মিলে সাপোর্ট করছো, এত ভালোবাসছো, আমি খুব খুশি। তো আমি আর মা দুজনে এখন বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন অভিযানে। আমরা শান্তিনিকেতনে ওখানে গিয়ে আবার কথা হবে, ওখানে গিয়ে আবার দেখা হবে। আমরা সময় আমি আবার থাকবো। হ্যাঁ, আর এখন মানে শীতের সকাল, একটা মিষ্টি রোদ উঠেছে, দারুণ লাগছে চারিদিকটা দেখতে। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। বলো ওখানে গিয়ে আরো ভালোই ঠান্ডা পাবো শান্তিনিকেতনে। আবার নতুন করে শান্তিনিকেতন গিয়ে দেখবে, তাহলে ভালো লাগবে। আর তোমাদের মনে অনেক কোশ্চেন ছিল আমি কেন থাকি না, আমি এসে আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম। আমি বলেছিলাম সেটা, পুজোতে আমাদের বলেছি, আমি শুনেছি, ইউএসএ গেছি, তাই জন্য আমি থাকতে। যাই হোক, এখন জাস্ট তো আমাদের ট্রিপ শুরু হয়েছে, এখনো অনেকটা রাস্তা বাকি আছে। তো আমরা এখন ছুটি এনজয় করব। তো চলো আবার পরে ফিরে আসছি। শক্তিগড়ে, তো এখানে আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। আর দেখো শক্তিগড়ের ওপর দিয়ে যাবো, অথচ শক্তিগড়ে দাঁড়াবোটা, সেটা হয় কখনো? তো এখন গিয়ে চলো গরম গরম কচুরি খাই। আর শক্তিগড় মানে কচুরির সাথে শক্তিগড়ের ল্যাংচা মাছ। তো চলো শক্তিগড়ের ল্যাংচা আর গরম গরম কচুরি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। বেশ ভালো করেছে কচুরিটায় না, হিঙের স্বাদটা খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। মা কিরম লাগছে কচুরি? ভালো করেছে না? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব ভালো করেছে। হিং দিয়েছে তো সেই জন্য আরো ভালো লাগছে। অলরেডি আবার ডাল নিয়ে চলে এসেছে। গরম গরম ল্যাংচাও চলে এসেছে। কচুরি আর ছোলার ডালটা না দারুণ করেছিল। তোমরা যদি শক্তিগড়ে আসো তাহলে ল্যাংচা নিকেতনে খেয়েও কচুরি আর ছোলার ডাল সত্যি খুব ভালো করেছিল। আর ছোলার ডালটার মধ্যে আলু দিয়েছিল, বেশ ঝাল ঝাল করে করেছিল, তো মানে খুব মুখরোচক লেগেছে। যাই হোক, ল্যাংচার অর্ডার দিয়েছিলাম, ল্যাংচাও চলে এসেছে। মার অবশ্য ল্যাংচা খাওয়া হয়ে গেছে, মা এখন গরম গরম দুধ চা খাচ্ছে। মা আবার দাঁড়িয়ে পড়েছো কেন? ঝালমুড়ি খাবে নাকি? খাবে? ঝালমুড়ি কত করে গো? 20 টাকা। হ্যাঁ, বাইরে বেরোলে সবার খিদে পায়। একটা ঝালমুড়ি দাও তো। ওকে, তো আমার তো ব্রেকফাস্ট ডান, বাট মার এখনো পর্যন্ত ব্রেকফাস্ট চলছে। কচুরি, তরকারি, ল্যাংচা খেয়ে মা আবার দাঁড়িয়ে পড়েছে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। আমরা নিয়েছি 20 টাকা ঝালমুড়ি, আর মা এখন পুরো তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে কতক্ষণে ঝালমুড়ির প্যাকেটটা হাতে পাবে। দাও, শুরু করো।
আমরা আগের বারে শান্তিনিকেতনে যে হোটেলে ছিলাম ওই হোটেলেই এসেছি। হোটেলটার নাম হচ্ছে দ্য ক্রিক বুটিক রিসর্ট অ্যান্ড স্পা। খুব সুন্দর হোটেলটা, চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো। তো যাই হোক, আগে রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা বলছি। সো ফাইনালি আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি। রুমটা ভীষণ ভীষণ সুন্দর। তো আগেরবারে যখন শান্তিনিকেতনে এসেছিলাম সিমিলার রুমেই ছিলাম। তো যারা যারা আগের ব্লগটা মিস করে গেছিলে শান্তিনিকেতনের ব্লগটা, তাদের জন্য আমি আরেকবার রুমটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 308। এটা ব্যালকানিতে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ব্যালকানি থেকে এক্স্যাক্টলি এই ভিউটা পাওয়া যায়। ভিউটা খুব সুন্দর, এটা লন ভিউ, ওদিকে সুইমিং পুল রয়েছে। চলো, ওয়েলকাম টু মাই রুম। এন্ট্রেন্স দিয়ে ঢুকে রাইট সাইডে এখানে সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আরও দুটো এখানে বসার জায়গা রয়েছে। এখানে একটা ল্যাম্প রয়েছে। হ্যাঁ, মা বলছে মা এলিয়ে পড়েছে। আচ্ছা, এই বেডটা দেখো, বেডটা খুব সুন্দর। এখানে 3 জন খুব ভালো মতো শুতে পারবে। আর বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, তার মধ্যে দুটো সাইড ল্যাম্প রয়েছে। এখানে উপরে একটা ল্যাম্প রয়েছে। এখানে খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে। বেডের অপোজিটে এখানে রয়েছে টিভি ক্যাবিনেট। এটা টি কফি কর্নার। এখানে তো টি, কফি, মিল্ক, সুগার সবই রয়েছে। ইলেকট্রিক কেটল, দুটো মিনারেল ওয়াটার রয়েছে। তার নিচে এখানে রয়েছে মিনি রেফ্রিজারেটর, যেটা পুরোটাই খালি। আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল। এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। এদিকে একটা ফুল সাইজ ওয়ার্ড্রব রয়েছে। আর এই পাশে রয়েছে ওয়াশরুমটা বেশ বড় আছে। এদিকে রয়েছে শাওয়ার এনক্লেভ। এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে। এখানেও একটা বিগ সাইজ মিরর রয়েছে। আর এদিকে কিছু টয়লেট্রিজ রয়েছে। এখানে একটা ফোন রয়েছে। শাশুড়ি আর বৌমার কি এনার্জি দেখো। হোটেলে এসেই চেক ইন করে মোটামুটি আধ ঘন্টা হয়েছে আমরা রেস্ট নিয়েছি, নিয়ে আবার আমরা এখন সেজে গুজে দুজনে বেরোচ্ছি সোনাঝুরির হাটে। কি কেমন লাগছে বলো? প্রচণ্ড এক্সাইটেড সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। সো আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা হোটেলে এসে পৌঁছেছি 11টা নাগাদ, মানে তাড়াতাড়ি পৌঁছে গেছি আর কি। তো এখন বাজছে 11:30। 11:30টার সময় আবার দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর সোনাঝুরির হাট মানে শান্তিনিকেতনে আসলেই না খালি মনে হয় কতক্ষণে সোনাঝুরির হাটে যাব। বাট জাস্ট কয়েকদিনের জন্য আমরা পৌষ মেলাটা মিস করলাম। পৌষ মেলাটা জাস্ট কয়েকদিন আগেই শেষ হয়েছে, ওটা মিস হয়ে গেল। বাট ঠিক আছে, সোনাঝুরির হাটটা আছে। এটা আসলে এখন 5 দিন করে দিয়েছে। হ্যাঁ, অনেক বছর পরে হলো। কোভিডের জন্য তো পৌষ মেলা বন্ধ ছিল, তো এবছর থেকে আবার স্টার্ট করেছে। যাই হোক, চলো সোনাঝুরি হাটে যাই। এগুলো কি কুর্তি গো? কুর্তি কত করে? 150। আমরা যেহেতু উইকডেজে এসেছি সেই জন্য সোনাঝুরির হাট আজকে অতটা ভরা নেই। মেনলি শুক্র, শনি, রবিবারে একদম ভর্তি থাকে। তো আজকে একটুখানি খালি আছে। বাট ঠিক আছে, মানে আরামসে ঘুরতে পারবো। ওই ভিড় ভাড়টার মধ্যে ধাক্কা ধাক্কি, দোকানদাররাও ভালো করে দেখাতে চায় না। তো এখন প্রথম যে দোকানটা এসছি, এখানে কুর্তি আর প্লাজো বিক্রি করছে। এখানে কুর্তিগুলো 150 টাকা করে, প্লাজোগুলো 150 টাকা করে। আর এটা পিওর কটন, তো পিওর কটন। আচ্ছা, আর কটা কালার একটু দেখাও। পিঙ্ক কালারটা দেখি, পিঙ্ক কালারটা। আচ্ছা, এটা হবে কলমকারী। আচ্ছা আচ্ছা, এগুলো কি শার্ট? পাঞ্জাবিগুলো কিরকম প্রাইস আছে গো? কোন পাঞ্জাবিগুলো? এগুলো 350। কত থেকে শুরু? শুরু 250 থেকে। 250 থেকে 350। এগুলো সব কটন, তো পিওর কটন।
এখানে অনেক রকমের পাঞ্জাবি রয়েছে, এগুলো পিওর কটন, প্রাইস হচ্ছে 250 to 350। এগুলো কি শাড়ি গো? মহেশ্বরী সিল্ক। কত করে এগুলো? 950। এই কালারটা দেখাও, এটা আর এই কালারটা, এই কালার দুটো একটু দেখাও। এটা বডি, আর আঁচলটা কোনটা? আঁচলে কি কাজ রয়েছে? আচ্ছা, এটা ফুল লুক শাড়িটার। গ্রিনটা দেখি। এখানে অনেকগুলো কালারের মহেশ্বরী সিল্ক রয়েছে, এগুলো প্রাইস বলছে 900 করে। কোয়ালিটিটা ঠিক আছে, খুব একটা খারাপ না কোয়ালিটিটা। তবে 3টা কালার খুলে দেখাতে বললাম ওনাদের, তার মধ্যে আমার এই কালারটা বেশি ভালো লাগলো, আর অন্যান্য কালার রয়েছে। আমি একটু পিঙ্কটা একটা গায়ে দিয়ে দিচ্ছি। পিঙ্ক শাড়িটার এদিকটা আঁচল আর এদিকটা বডি। বাহ, এর কাছে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। এই শাড়িটাও দেখাও, এই শাড়িটা। এটা কি শাড়ি? লিনেন সিল্ক। হ্যাঁ, ইন্ডিগো প্রিন্টের কটা দেখাও, মানে একটু ভ্যারাইটিস দেখাও যাতে পছন্দ হয়। এটা বডি, এটা ব্লাউজ পিস, এটা আঁচল। মলমল কটন। আচ্ছা, এটা ব্লাউজ পিস। হ্যাঁ, এটা সুন্দর। এটা কত দাম গো? এটাও কি লিনেন? মাসলিন কটন। আচ্ছা, হাতে কাজ করা পুরোটা। আচ্ছা, কোটকি বাটিক। কি প্রাইস আছে শাড়িটা? 650। একটু দেখাও, একটু গায়ে দিয়ে দেখি। এখানে শাড়ি দেখতে দেখতে দেখো, এই একটা শাড়ি দেখলাম, এটা কোটকি বাটিক। কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগলো। তো এই কোটকি বাটিকটা প্রাইস হচ্ছে 650। দেখো, লাল পাড় সাদা শাড়ি, আমরা সবাই লাল পাড় সাদা শাড়ি পছন্দ করি। এখানে অনেক রকমের লাল পাড় সাদা শাড়ি খুলে দেখাচ্ছিল, এটা আমার বেশ চোখে লাগলো। আঁচলটা খুব সুন্দর। এটা মাসলিন কটন। এখানে দেখো যে শাড়ির পাড়টা রয়েছে, পাড়টার মধ্যে কোটকি কাজ করা রয়েছে, আর আঁচলের মধ্যে টোটালি হ্যান্ডওয়ার্ক করা রয়েছে। শাড়িটার প্রাইস হচ্ছে 1150। বেশ ভালো লাগলো। তো এটা প্রাইস হচ্ছে 850। মেটেরিয়ালটা কিন্তু বেশ ভালো। আমার ইন্ডিগো প্রিন্টের আরও দুটো শাড়ি পছন্দ হয়েছে, ওই দুটো গায়ে দিয়ে দেখি যেটা মানে বেশি ভালো লাগবে সেটাই নেবো। আমি আগেরবার যখন এসেছিলাম তখন ইন্ডিগো প্রিন্টের একটা শাড়ি নিয়েছিলাম, এটা অতটা ভালো লাগছে না, বাট বাকি দুটো শাড়ি আরও খুলেছে, ওই দুটো খুব সুন্দর লাগছে। এটা আরেকটা ইন্ডিগো প্রিন্টের, এটা সিল্ক লিনেন, ইন্ডিগো সিল্ক লিনেন। এটা প্রাইস 1100 বলছে। এদিকটা আঁচল, এদিকটা বডি, সুন্দর প্রিন্ট। আরেকটা রয়েছে, ওটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওটা তোমাদেরকে একটা দেখাই। আমি এই শাড়িটার কথা বলছিলাম, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটাও ইন্ডিগো সিল্ক লিনেন, এটারও প্রাইস 1100। এদিকটা আঁচল, এদিকটা বডি, বেশ সুন্দর শাড়িটা। আর প্রত্যেকটা যে তোমাদের ইন্ডিগো প্রিন্টের শাড়ি দেখালাম, প্রত্যেকটারই ব্লাউজ পিস আছে সেপারেট, মানে একদম ব্লাউজ পিসগুলো ডিফারেন্ট ডিজাইনসের আছে, খুব সুন্দর লাগছে। মানে ব্লাউজ পিস দিয়ে শাড়িগুলো পরলে খুবই সুন্দর লাগবে। কি বিক্রি করছো? দই আর রাবড়ি। দই আর রাবড়ি, মিষ্টি দই? মিষ্টি দই কত করে মিষ্টি দই? 20 টাকা। আর রাবড়ি 40 টাকা। দেখাতে পারবে একটু? দেখাও। এটা দই, মিষ্টি দই মিষ্টি দই। কত বললে? 20 টাকা। 20 টাকা। আর রাবড়ি? এটা রাবড়ি। রাবড়িও 20 টাকা? না, রাবড়ি 40 টাকা। রাবড়ি 40 টাকা। আচ্ছা, সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে কারুর যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে, দই বা রাবড়ি জাতীয় খাবার, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। চুড়ি ভীষণ ভালো লাগে। তো এটা পুরোটা সেট, এখানে 10 পিস রয়েছে, বেশ সুন্দর দেখতে। এই পুরো সেটটার প্রাইস বলছে 100। তোমাদেরকে পরে দেখাই কিনতে। এই
চুড়িগুলোর মধ্যে ঘুঙুরও রয়েছে, বেশ সুন্দর। তো ভাবছি এটাও নেবো আর কি। কি আমি সোনাঝুরির হাটে কেনাকাটি করছি তোমাদের সাথে পরে ডেফিনেটলি শেয়ার করবো। আর শুনতে পাচ্ছ তো এখানে নাচের আওয়াজ আসছে। চলো, অনেক শপিং করে নিয়েছি, এবারে গিয়ে একটুখানি সাঁওতাল নাচে পা মেলাই। মা এখানে বসে বসে শাড়ি দেখছে, মা অনেকগুলো কুর্তিও নিয়েছে। আর আমি এখন ভাবছি যে তুমি মিষ্টি দই খাবো। তুমি এখান থেকে যাচ্ছিলেন, এখানে প্রচুর আর কি বিক্রেতা রয়েছেন যারা মিষ্টি দই, রাবড়ি এগুলো বিক্রি করছে। দাদা আমাকে একটা মিষ্টি দই দেবেন, 20 টাকা তো? দাঁড়াও খেয়ে দেখি কেউ। আর সাদা মিষ্টি দই তো বেশ ভালো লাগে খেতে। এখানে কীরকম আমি খেয়ে তোমাদের বলছি। বাড়িতে পাতা মিষ্টি দইয়ের মতো ভালোই খেতে। এই শাড়িটা দারুণ লেগেছে আমার দেখতে, একদম গ্রিন আর ব্ল্যাক কালার কম্বিনেশনটা তো অসাধারণ। তো এটা মডেল সিল্ক, তোমরা তো অনেকেই বুঝে গেছো। তো এই শাড়িটার প্রাইস বলছে 1050, বাট এটা বার্গেনিং করে আরও কমবে। ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না, না না ছেড়ে বাইরে মাঝারে রাখিব, চলে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেব না। সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সোনাঝুরির বনে। চারিদিকে নিরিবিলি, মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে পাখির কোলাহল আর মিষ্টি রোদ, মানে অসাধারণ লাগছে সব মিলিয়ে। শপিং টপিং করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে চলে এসেছি সোনাঝুরি হাটেই যে রামশ্যাম বলে রেস্টুরেন্টটা আছে ওখানেই লাঞ্চ করতে এসেছি। এসে আমরা ভেজ থালির অর্ডার দিয়েছি। তো থালিটা আসলে আমি তোমাদের দেখাচ্ছি থালির মধ্যে কী কী রয়েছে বা থালির কত দাম সমস্ত কিছু শেয়ার করছি। আচ্ছা, ওরা থালিটা সার্ভ করে দিয়েছে, চলো তোমাদের দেখাই থালির মধ্যে কী কী রয়েছে। থালিতে রয়েছে ভাত, ভাতের মধ্যে ঘি দিয়েছে, এদিকে রয়েছে শাক ভাজা, স্যালাড, চাটনি, শুক্তো, আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, পায়েসটা একটু পরে দেবে আর তার সাথে একটা করে মিনারেল ওয়াটার দিয়েছে। আচ্ছা, এখানে যে থালিটা দিয়েছে থালির প্রাইস হচ্ছে 199, আমি ইনক্লুসিভ জিএসটি বললাম 199। তো টেস্টটা কীরকম করেছে সেটা আমি তোমাদের সাথে খেয়ে শেয়ার করছি। আচ্ছা, ঘি তো দিয়ে গেছে ভাতে, তো আগে ঘি ভাত দিয়ে স্টার্ট করছি।
ভাতটা বাসমতি রাইস। ডাল, শাক ভাজা এগুলো বেশ ভালো করেছে। এবার শুক্তোটা ট্রাই করছি। শুক্তোটা অসাধারণ করেছে, ভীষণ ভালো হয়েছে। মা বলছিল শুক্তোটা খুব ভালো খেতে, সত্যি খুব ভালো হয়েছে। এবার আলু পোস্ত। আলু পোস্তটা ঝাল ঝাল করেছে। আলু পোস্তটা ঠিক আছে, খুব খারাপও না খুব ভালোও না, বাট শুক্তোটা দারুণ করেছে। আর থালি মানে তো তোমরা জানোই, যতবার চাইবে ততবারই ওরা সার্ভ করবে। তো চলো একদম জমিয়ে খেয়ে নিই আবার ফিরে আসছি। থালির সাথে বেগুন ভাজাও ইনক্লুডেড ছিল, তো ওরা না বেগুন ভাজাটা দিতে ভুলে গেছিলো। তো জাস্ট এইমাত্র এসে এই যে বেগুন ভাজা দিয়ে গেছে। তো আমি যে ভাতটা ছিল ভাবছিলাম পুরোটা খেতে পারবো না, তো যখন বেগুন ভাজা দিয়ে গেলো আমি একটুখানি ডাল নিয়েছি, ডাল ভাত আর বেগুন ভাজা খাবো। গুড়ের পায়েস দিয়ে গেল। জাস্ট এইমাত্র লাঞ্চ করে বেরোলাম, লাঞ্চটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি আর কি। লাস্টে না নতুন গুড়ের পায়েস দিয়েছিল, মানে অসাধারণ বানিয়েছিল পায়েসটা। আমি দুবার পায়েসটা চেয়ে খেয়েছি। আর কি বলতো, আমি যে ধরনের পায়েস খেতে ভালোবাসি পায়েসটা এক্স্যাক্টলি ওরকমই বানিয়েছে, খুব ভালো করেছিল। তো যাই হোক, লাঞ্চ তো ডান। এবার আমরা যাচ্ছি আর একটুখানি সোনাঝুরি হাটটা ঘুরবো, যদি কিছু শপিং করার থাকে সেটা করব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমরা এই রেস্টুরেন্টটায় খেলাম, বেশ সুন্দর করে কাঁসার থালা বাটিতে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিল, মানে খুব ভালো লাগলো আর কি। আর মা কিরম লাগলো? অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, আর ভেতরে রবীন্দ্রসঙ্গীত চলছিল, খুব ভালো লাগছিল। আমি না ভয় বেশি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। এক তো রবীন্দ্রসঙ্গীত চলছে, এবারে ধরে ধরে কপিরাইট যদি দিয়ে দেয়, তার মধ্যে যতটুকু কথা বলেছি সেটাও ভয়ে আছি, কপিরাইট দিয়ে দিলেই গেলাম আর কি। কত করে কাঁথা স্টিচের শাড়িটা? 3200 টাকা দিদি। 3200 টাকা ডিসকাউন্ট দিয়ে কত? 2500। একটু খুলে দেখাবে শাড়িটা, বডিটা দেখাও। এই সাদা শাড়িটার কি দাম আছে? হ্যাঁ, 2800। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি এখন চলে এসেছি কোপাই নদীর ধারে। তো এখন তো বৈশাখ মাস নয়, এখন পৌষ মাস, বাট পৌষ মাসেও যেটা দেখতে পাচ্ছি, কোপাই নদীতে কিন্তু এখনও হাঁটু জলই রয়েছে। কোপাই নদীর ধারে এখানে ছোট ছোট দোকান বসেছে, সামনে যেটা দেখতে পাচ্ছি শাড়ির দোকান রয়েছে, জুয়েলারি রয়েছে, চলো দেখো।
দেব ছেড়ে দেব। সুন্দর পাখি ডাকছে না? তুমি কি গাটিয়া দিয়ে খাবে না কুকিজ দিয়ে খাবে? এখানে গাটিয়া আছে, এখানে কুকিজ আছে। গাটিয়া, থ্যাংক ইউ। তো আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি এখন ইভিনিং টি আর কুকিজ সার্ভ করছে, সাথে গাটিয়াও রয়েছে। তো আমি কুকিজ আর ব্ল্যাক টি নিয়েছি, আর মা নিয়েছে ওই ব্ল্যাক টি আর গাটিয়া। এখন একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, দুপুরের দিকে মানে বেশ রোদ উঠেছিল, তো তো অত ঠান্ডাটা লাগছিল না, মানে ঠান্ডা লাগছিলই না আর কি। তো এখন আবার সন্ধে হয়েছে বলে হালকা হালকা ঠান্ডা আমেজটা রয়েছে। তো এর আগেবারে যখন এসছিলাম তখন বাউল সঙ্গীতের প্রোগ্রাম হয়েছিল হোটেলে সন্ধ্যে থেকে। তো যেহেতু এটা উইকডেজে এসছি সেজন্য বললো যে উইকেন্ডেই ওদের এখানে বাউল সঙ্গীতের প্রোগ্রামটা হয়। তো বাউল সঙ্গীত আজকে আর ইভিনিংয়ে এনজয় করতে পারবো না। আর আজকে সত্যি মারাত্মক টায়ার্ড, সেই ভোরবেলা উঠেছি, তারপর সারাদিন তো দৌড়েই যাচ্ছি, প্রচুর এনজয় করে নিয়েছি। তো এখন চা টা খেয়ে এবারে রুমে যাব, রুমে গিয়ে একটুখানি আড্ডা ফাড্ডা মারবো, তারপর তাতেই ডিনার করে ঘুমিয়ে পড়বো, এই আর কি প্ল্যান। যাই হোক, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। বাজে রাত্রি 9:30, জাস্ট এইমাত্র আমাদের ডিনারটা দিয়ে গেল। চলো তোমাদেরকে আগে দেখাই আমরা ডিনারে কি কি অর্ডার দিয়েছিলাম। সো এই হলো আমাদের ডিনার। আজকে ডিনারে রয়েছে মশালা কুলচা, ডাল মাখানি, মাটন কষা, স্যালাড, মশালা কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেশ লাইম সোডা। আজকে সন্ধ্যেবেলা আমাদের হোটেলে বনফায়ার হলো, বনফায়ার দেখলাম, তারপরে রুমে চলে এসেছিলাম। বাইরে ভীষণ ঠান্ডা ছিল, তো রুমে বসে আমি আর মা গল্প করছিলাম, তারপরে গান ঠান গাইছিলাম। তো গল্প করতে করতে আর গান দু একটা গাইতে গাইতে আমি পুরো একদম অন্য দেশে চলে গেছিলাম, মানে পুরো ঘুমের দেশে চলে গেছিলাম। আমার এত ঘুম পাচ্ছিল সন্ধ্যে থেকে, আমার চোখের সামনে পুরো অন্ধকার দেখছিল। তো মানে বেশ ভালো মতো ঘুমিয়ে নিয়েছি, এখন পুরো ফ্রেশ লাগছে যেহেতু ঘুমিয়ে নিয়েছি। তো আজকে ভীষণ টায়ার্ডও ছিলাম, ঘুমটাও খুবই কম হয়েছিল, তো তার জন্য ভালোভাবে ঘুমিয়ে পুষিয়ে নিয়েছি। এখন ঘুম থেকে উঠে ডিনার চলে এসেছে, আর ডিনার দেখে তো মনটা খুশি হয়ে গেছে। তোমরা তো জানোই আমি কত বড় ফুডি। তো এখন মাটন কষা, ডাল মাখানি, কুলচা এগুলো বসে বসে এনজয় করব। তো আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।